জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি সাদা কাগজের উপরে একটি যন্ত্র এবং আপনার ভালোবাসার মানুষের নাম লিখে কর্পূর দিয়ে আগুনে জ্বালিয়ে দিলে আপনার ভালোবাসার মানুষের অন্তর জ্বলে পুড়ে ছাই হবে। ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। সে নিজেই আপনার কাছে ছুটে আসবে। আপনার যে মনের মানুষ আপনাকে সহ্য করতে পারতো না, আপনাকে পাত্তা দিত না, আপনাকে গুরুত্ব দিত না, আপনি তাকেই অনেক ভালোবাসেন, তাকে কাছে পেতে চান। কোনো রকমভাবে তার মনকে আপনি জয় করতে পারছিলেন না, তাকে কাছে পাচ্ছিলেন না, তার পেছনে শুধু ছুটে বেড়াচ্ছিলেন। 2 মাস 4 মাস বা 6 মাস আপনার সময় হয়ে গেছে যে তার পেছনে ছুটে ছুটেও দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু আপনি ভালোবাসার মানুষকে কাছে পাচ্ছেন না। বহু কিছু করার চেষ্টা করেছেন, যার জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, এবং আপনার পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। কারণ আপনার সেই মনের মানুষ হয়তো খুব অহংকারী, সুন্দরী, রূপসী, সুন্দর, তাই আপনাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, অবহেলা করে, আপনাকে সহ্য করতে পারে না। অথচ আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত কষ্ট পেয়ে যাচ্ছেন, তাকে পাওয়ার জন্য বহু কিছু করছেন, বহু চিন্তা করে, বহু কিছু করে আপনি তার মনকে জয় করতে পারছেন না। দর্শক বন্ধু, দিনের পর দিন চলে যাচ্ছে, সময়ের পর সময় নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সেই ভালোবাসাকে পাওয়ার জন্য আপনি অনেক কিছু করতে পারেন, তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন। দর্শক বন্ধু, সে কোথায় যাচ্ছে, কি করছে, আপনি যাচ্ছেন তাকে একটু চোখের দেখার জন্য, দেখে আপনার মনটাকে শান্তি আনার জন্য তাকে একটু ফলো রাখতেন। কিন্তু সে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত, অন্য রাস্তায় চলে যেত, আর আপনি তখন মারাত্মকভাবে কষ্ট পেতেন যে আমি কার জন্য, কার পেছনে ছুটছিলাম। সেই ব্যক্তি আপনাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তার কোনো চিন্তা নেই, শুধু আপনি তাকে নিয়ে খেতে গিয়ে, বসতে গিয়ে সর্বসময় চিন্তা করে যাচ্ছেন তাকে পাবার জন্য। আর সে আপনাকে দেখলে শুধু সরে যেত, আপনাকে পাত্তাই দিত না। সেই ব্যক্তিকে আপনি চিরজীবনের মতো আপনার প্রেমে পাগল করতে পারবেন। দর্শক বন্ধু, একটি সাদা কাগজের উপরে এই নিয়মে, এই পদ্ধতিতে একটি যন্ত্র, যে যন্ত্রটি আমি আপনাদেরকে দেখাবো, এবং তার নাম লিখে কর্পূর দিয়ে এই সময়, এই টাইমের মধ্যে আপনাকে জ্বালিয়ে দিতে হবে সঠিক নিয়মভাবে। যদি আপনি জ্বালিয়ে দিতে পারেন দর্শক বন্ধু, তার অন্তরের ভেতরে জ্বলবে, পূর্বে ছাই হবে আপনার সাথে কথা বলার জন্য এবং দেখা করার জন্য। যতটা আপনি তাকে চান, সেও আপনাকে ততটাই চাইবে। তাহলে আপনাকে সম্পূর্ণ কাজটা ভালো করে বুঝে নিয়ে দর্শক বন্ধু কাজটা করতে হবে। যদি দর্শক বন্ধু আপনার প্রয়োজন মনে হয় আমার এই বশীকরণ কাজটি, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন, কোনো স্কিপ করে দেখবেন না। যারা স্কিপ করে দেখবে তাদের ধৈর্য কম, কোনো কাজেই তারা সাকসেস হতে পারে না। আমার এই কাজ বলে না, সর্ব কাজে তাদের পরাজিত হয়ে যেতে হয়। অল্প বিদ্যায় ভয়ঙ্করী। তো বিদ্যাটা ভালো করে জানতে হবে। আমাদেরও শিখতে অনেক সময় লেগেছে, একদিনে কিছু শেখা যায় না। তো যদি প্রয়োজন হয় করে দেখতে পারেন। অবশ্যই আপনার যে প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, এখন আর পাত্তা দিচ্ছে না, আপনার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে, ফোনের পর ফোন করছেন, কোনো রিপ্লাই দিচ্ছে না, SMS এর কোনো রিপ্লাই নেই, কারণ সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে, অনেক কিছু ভেবে নিচ্ছে। আপনি মন থেকে তাকে ভালোবেসে ফেলেছেন, এবং তার ভালোবাসাটা ছিল অভিনয়ের ভালোবাসা, কয়েকদিনের ভালোবাসা, টাইম পাসের মতন করে দিয়ে চলে গেছে, আর আপনার মনে সেই ভালোবাসাটা আপনি ভুলতে পারছেন না। তাই বলবো দর্শক বন্ধু, চিন্তার কোনো কারণ নেই। দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে আজকের এই বশীকরণ কাজটি, যে নিয়ম বলা আছে, এই নিয়মে আপনি করুন। খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে। আমি আপনাদেরকে একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো। আর যাদের যন্ত্রটি প্রয়োজন, আমি বলে দিচ্ছি, যন্ত্রটি একদম ভিডিও শেষে আছে,
যন্ত্রটাকে বেরিয়ে যেতে পারেন। কারণ যন্ত্র দেখলে হবে না, কিছু কাজ আছে, কিছু নিয়ম আছে। সেই নিয়মটা, যন্ত্রটা একটা ছবি আঁকানো, সেটা দেখলে তো হয়ে যাবে না, তার কি নিয়ম আছে সেটা আপনাকে জানতে হবে। সবাইকে বলে রাখছি দর্শক বন্ধু, একদম ভিডিওর শেষে আমার যন্ত্রটি রয়েছে, যে যন্ত্রটা দিয়ে কাজ করতে হবে। দর্শক বন্ধু, এই যন্ত্রটি করার কি নিয়ম এবং কোন সময় করতে হবে, কি দিয়ে এই যন্ত্রটি রেডি করতে হবে, কোন দিন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। দর্শক বন্ধু, এই যন্ত্রটি আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন। সূর্য ডুবে যাওয়ার পরে আপনি যখন খুশি রাত্রের বেলায় করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। একটি নিখুঁত একদম সাদা কাগজ, যার মধ্যে কোনো দাগাদাগি বা কোনো লেখা যাতে না থাকে। একটি সাদা কাগজের মধ্যে যে যন্ত্রটি আমি বলেই দিয়েছি যে একদম ভিডিও শেষে থাকবে, ওই যন্ত্রটি আপনাকে লিখতে হবে। তার নিচে আপনার নাম এবং তার নাম লিখতে হবে। কিভাবে লিখতে হবে, যদি আপনি কোনো নারী হন তার জন্য একই নিয়ম, পুরুষ যদি আপনি হন তার জন্য একই নিয়ম। আর আজকের এই বশীকরণ যে কেউ করতে পারবে, যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় করতে পারবে। নারী পুরুষের জন্য একই নিয়ম। যন্ত্রটা করবেন, করার পরে দর্শক বন্ধু নিচে নামটা লিখবেন, আপনার নাম এবং আপনার ভালোবাসার মানুষের নাম। লেখার পরে দর্শক বন্ধু ওই যন্ত্রটি একটি নতুন মাটির সরা আপনাকে কিনে নিয়ে আসতে হবে, যে মাটির সরা দশকর্মার দোকানে পাওয়া যাবে। সেই দশকর্মার দোকান থেকে মাটির সরাটা নিয়ে এসে ওই কাগজটাকে, যেটার মধ্যে আপনি সাদা কাগজের মধ্যে যন্ত্রটি লিখবেন এবং আপনার নাম লিখবেন, লেখার পরে ওইটাকে 3-4 ফোল্ড করে ওই মাটির সরা, যাকে বলা হয় মুচি, অনেকে বলে মাটির সরা, সেই মাটির সরার মধ্যে রেখে একটু কর্পূর দিয়ে আপনাকে আগুন জ্বালিয়ে দিতে হবে। অবশ্যই দর্শক বন্ধু, যখন আগুন জ্বালাবেন তার মধ্যে আপনাকে 2 কি 3টে মতন আপনাকে একটু সাদা শস্য যদি ওর মধ্যে দিয়ে দিতে পারেন, 2, 3, 4, 5টা মতন ওর মধ্যে একটু সাদা শস্য দিলে আরো দ্রুত পাওয়ার মতন কাজ হবে। একটু সাদা শস্য ওর মধ্যে দিয়ে দেবেন, কর্পূর, সাদা শস্য আর ওই কাগজটা, যে যন্ত্রটা, যে নকশাটা থাকবে, ওই নকশাটা কিন্তু আপনাকে মন দিয়ে নিখুঁত ভাবে একটি লাল পেন দিয়ে লিখতে হবে। যেটা মেন, কি দিয়ে লিখতে হবে, যে লাল পেন দিয়ে। আর লাল পেনটা কিন্তু দর্শক বন্ধু একদম নতুন হওয়া চাই। একদমে সব কিনে নিয়ে আসতে হবে, যারা একদমে সবকিছু কিনে নিয়ে করতে পারবেন। তারপরে কি করতে হবে সেই বিষয় বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল, আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাকে সাথে রাখার চেষ্টা করবেন। আর যদি কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয়, আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করতে পারেন। এইবার দর্শক বন্ধু, যে মাটির সরার মধ্যে আপনাকে সাদা শস্য, একটু কর্পূর আর যন্ত্রটা লিখতে বলা হচ্ছিল, সাদা শস্যটা দেওয়ার কারণ সে যত লেট করবে তার শরীরে গোট গোট করে ফোঁটা উঠবে। ওই যন্ত্রটার পাওয়ারটাই এরকম, আসতে বাধ্য হবে, নিজেকে কতটা চেপে রাখবে। তারপরে দর্শক বন্ধু, যে ছাই এবং মাটির সরাটা থাকবে, ওটা একটি কালো কাপড়ের মধ্যে আপনার বাড়ির দক্ষিণ এবং পশ্চিমের মধ্যে আপনি পুঁতে দেবেন। আর এই কাজটি আপনার ঘরে বসে দূর থেকে করতে পারবেন। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদিও কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।